আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে গেল কয়েকদিন ধরেই মিরপুরে টানা অনুশীলন করে টাইগ্রেসরা। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটিতে ঘরের মাঠে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলে বাংলাদেশ। প্রায় ৮ মাস পর ওয়ানডেতে ফিরেছে বাংলাদেশ নারী দল। ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পরপর ৬টি ম্যাচ জিততে হবে টাইগ্রেসদের। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর টাইগ্রেসদের টার্গেট ওয়েস্ট ইন্ডিজ। তাই এই সিরিজের প্রতি ম্যাচেই জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দীর্ঘ বিরতির পরে ওয়ানডে ফরম্যাটে ফিরলেও নিজের দল নিয়ে আশাবাদী অধিনায়ক নিগার সুলতানা। তার মতে সিরিজের প্রতিটা ম্যাচই মূল্যবান, তাই দাপট দেখিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে তারা। ফার্স্ট অফ অল আমার কিন্তু ওয়ানডেতে দেখবেন যে কিছু নতুন প্লেয়ার বলবেন যারা ওয়ানডে রেগুলার বেসিস খেলে এবং কনসিস্টেন্ট প্লেয়ার যারা, লাইক আমাকে মেনশন করতে যার নাম হচ্ছে ফারজানা পিঙ্কি। আমি বলবো যে ওনার হচ্ছে খুবই ভালো রেকর্ড ওয়ানডেতে আছে। মুর্শিদা খাতুনও অনেক ভালো ওয়ানডে খেলতেছে এবং রিসেন্টলি বলবো যে আগে সিনিয়র প্লেয়ার শারমিন আক্তার সুক্তা তাকে ইনক্লুড করা হয়েছে। সো ফার এই ফরম্যাটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নিয়ে ব্যাটিং করলে, যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায়, সো এখানে তো সময় নিলে কোনো এত বেশি প্রবলেম নেই। তো ব্যাটিংটার দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, এভাবে প্রিপারেশন বলতে যে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচেস খেলেছি, মোরালেস সেটা হচ্ছে হয়তো বা সিলেকশনের দিকেই বেশি মনোযোগ ছিল, যার কারণে প্রত্যেকটা প্লেয়ার তার যে যা জায়গা থেকে বেস্টটা খেলার চেষ্টা করেছে। সো ওইভাবেই টিমটা পিক করা হয়েছে এবং লম্বা সময় পরে ওয়ানডে খেলা এবং হোম কন্ডিশন, আমি মনে করি যে আমাদের ওয়ানডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট, তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে। সো আমি কনফিডেন্ট টিম নিই। ব্যাটিং ভিজিবল প্রবলেম, এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডার রান করতেছি না, একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না। এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না, যে আমাদের টপ অর্ডার ফেল করছে যে মিডল অর্ডার যে যেমনি হোক, বাট যেটা চলে যায় সেটা আসলে কাভার করা যায় না। স্টিল যদি আমরা এখান থেকে একটা ভালো বলবো যে সিরিজ শেষ করতে পারি টিম হিসেবে, সেটা অবশ্যই আমাদের মোরালে বুস্ট আপ করবে নেক্সট সিরিজে। বাট মোর ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু লম্বা সময় পরে ওডিআই খেলা, সো আমাদের স্টার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা অ্যাজ এ টিম কীভাবে স্টার্টটা করতেছি। যদি একটা ভালো স্টার্ট পাই, সেটা আসলে আমি বলবো যে কন্টিনিউ যদি সেই ফ্লোটা ধরে রাখতে পারি, এই টিমটাই বেটার করতে পারবে। মিরপুরের উইকেট সাধারণত কিছুটা ধীরগতির, ফলে স্পিনারদের থাকে বাড়তি সুবিধা। তাই বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্রই থাকবে স্পিনাররা। তবে ব্যাটিংয়েও ভালো করার প্রত্যাশা ব্যাটারদের, তাই দলের সিনিয়র ব্যাটারদের উপরে থাকবে বাড়তি দায়িত্ব। এখন পর্যন্ত বাংলাদেশ আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছে ৬ বার, যেখানে ৩ বার জিতেছে টাইগ্রেসরা, মাত্র ১ বার জিতেছে আইরিশ নারীরা। এরপরও সফরকারীদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।